আমাদের আজকে পুঁই শাক হয়েছে, পুঁই শাকটা কেটে কিন্তু আমি আজকে রান্না করব। তো চলো প্রথমে কিন্তু আমি পুঁই শাক কেটে নিয়ে আসি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে, একদম কচি কচি। আমি বেশি বড় করে নেব না, দেখো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। দেখো আমাদের প্রায় সবজি কিন্তু বাড়িরই হয়। তো চলো আমি কিন্তু কেটে নিয়েছি। পুঁই শাকটা এখন কেটে নেব, কেননা দেখো আমি আজকে বাজারে যাইনি, খুবই গরম পড়েছে। তো দেখো ফ্রিজে মাছ আছে, ওই মাছ দিয়েই আমি আজকে রুই মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে আর আলু দিয়ে করবো। তার জন্য কিন্তু প্রথমে দেখো আমি শাকটাকে ভালো করে কেটে নেব বেছে। যে আলুটা আমি পুঁই শাকে দেবো সেই আলুটা একটা সিটি পেরে দেবো। তো প্রথমে দেখো প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার দেখো আলুটা আমি কেটে নিয়েছি, দেখো একটু বড় বড় সাইজের করে, তার জন্য একটা সিটি পেরে দেবো। আমি কিন্তু এখানে যে মশলাটা দেব সেটা কিন্তু আমি এখন প্রথমে করে নেব। দেখো প্রথমে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। দেখো তেলটা দিয়ে দিলাম, আর এদিকে দেখো মাছটাকে নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর পরিমাণ মতন কিন্তু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মাছটাকে ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। এখন দেখো এক এক করে কিন্তু মাছটা দিয়ে দেব। দেখো বন্ধুরা এদিকে কিন্তু আলুটাকে আমি কিন্তু সিটি বানিয়ে নিয়েছি, একটা দেখো সাজি নিয়ে নিয়েছি, সাজিতে কিন্তু এখন আমি ঢেলে নেব। কিন্তু সুন্দর লাল লাল হয়ে গেছে, আমি কিন্তু তুলে নেব। পাঁচফোড়ন দিয়েছি, আর এদিকে দেখো আমি জিরা দিয়ে দিলাম, মিশিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে নেবো। আর এদিকে দেখো চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা, আমি কিন্তু দিয়ে দেবো। ডাটাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, ওটাও কিন্তু দিয়ে দিলাম একসাথে, কিন্তু আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো, ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিলাম। দেখো কি সুন্দর করে ভেজে কিন্তু নেড়ে চেড়ে নিলাম। রান্নাটা শিখেছি কিন্তু আমার দিদুনের কাছে, কেন বলো তো? আমি কিন্তু আগে পুঁই শাকের ডাঁটগুলো আর আলুগুলো কিন্তু একসঙ্গে দিয়ে দিতাম। আর কি হতো বলো তো, আলুটা আমান থাকতো আর পুঁই শাকটা কিন্তু ঘেটে যেত পুঁই শাকের ডাঁটিটা। তারপর আমার একদিনকে দিদুন বলছে, দিদুনের বাড়ি গেছি, দিদুন বললো যে এইভাবে করে রান্না করবি, আলুটা আগে সিটি মেরে দিবি, তারপরে কিন্তু ডাঁটাটা আর আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিবি। তো দেখো আমি কিন্তু সেইভাবেই করছি কিন্তু। তো এখন দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। আমি কিন্তু এই যে শাকটা রেখেছিলাম এটাও কিন্তু কচি শাক, আমি কিন্তু এখন দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম, ভালো করে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেবো। মাছটা খেতে ভালো হবে ওই জন্য কিন্তু আমি দিয়ে দিলাম, মাছ দিয়ে দিয়েছি। এখন একটু টাইম লাগবে, কিন্তু বেটে নিচ্ছি কিন্তু সেই মশলাটা। দেখো বন্ধুরা এদিকে দেখো কি সুন্দর কিন্তু তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু যে মশলাটা আমি এখানে বেটে নিয়েছি আমি কিন্তু তুলে দিচ্ছি। আমি অন্য সব মশলা আজকে দিচ্ছি না, সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো দেখো বন্ধুরা বাড়িতে যারা ধরো পুঁই শাক খেতে চায় না, এক এক দিন এক এক রকম করতে হবে, তাহলে কিন্তু সবাই খাবে। একরকম করলে তো বোর হয়ে যাবে খেতে খেতে, তো তখন কিন্তু কেউ খেতে যাবে না। তো আমার মতন করে কিন্তু এইভাবে রান্না করে খেয়ে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে বলবে, যে না খাবে সেও খাবে। আর গরম গরম ভাতে তো কোনো কথা হবে না। চলো তাহলে কিন্তু আমি নামিয়ে নিই।